হ্যালো ফ্রেন্ড, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকের এপিসোডে আমি আপনাদের দেখাবো আমাদের যে বাসাবাড়ির মধ্যে যে আমাদের বিশেষ করে এনার্জি লাইট থাকে অনেক ধরনের। তো এনার্জি লাইট বিভিন্ন কারণে হয়তো প্রবলেম হয়ে যায় বা বিভিন্ন কারণে নষ্ট হয়ে যায়। তো আজকে আমি আপনাদেরকে এমন কিছু কৌশল দেখাবো আপনারা যে আপনাদের যে অকেজু বা নষ্ট বা ড্যামেজ হয়ে গেছে যে এনার্জি লাইটগুলো আছে বা এলইডি লাইটগুলো আছে, আশা করি আপনারা এগুলো অতি সহজে 100% রিপেয়ার করতে পারবেন। তো এই বিষয় নিয়ে আমাকে অনেকেই কমেন্টস করেছেন যে এনার্জি লাইটের উপরে ভিডিও দেওয়ার জন্য, যে কিভাবে রিপেয়ার করতে হয় বা কি কি পার্টস বেশি প্রবলেম হয়। তো বন্ধুরা, আশা করি আমার এই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি না টেনে আপনারা দেখবেন, তাহলে আশা করি আপনারা সকল প্রকার যে এনার্জি লাইট আছে এগুলো আপনারা রিপেয়ার করতে পারবেন। পাশাপাশি আপনাদের যে ইলেকট্রনিক্সের উপরে আশা করি আপনাদের ভালো একটি আইডিয়া হবে। তো বন্ধুরা, যারা আমাদের কাছে কম্পিউটার, ল্যাপটপ এবং ডেস্কটপ থেকে ধরে হার্ড ডিস্ক ডাটা রিকভারি থেকে ধরে আপনারা হার্ডওয়্যার কাজ শিখতে চান, অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। কারণ আমরা এই মাসে অনেকগুলো স্টুডেন্ট নিয়েছি। তো নেক্সট মাসের 1 তারিখ থেকে আমরা ক্লাস শুরু করব। তো যারা কাজ শিখতে চান তারা অবশ্যই আমাদের যে ডিসক্রিপশন বক্স আছে, তো এখানে আমাদের মোবাইল নাম্বার এবং আমাদের অ্যাড্রেস দেওয়া আছে। তো আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন। এবং যাদের কম্পিউটারের সমস্যা হয় বা যাদের মাদারবোর্ড প্রবলেম হয়ে গেছে, আপনারা রিপেয়ার করতে পারতেছেন না, আপনারা অবশ্যই আমাদেরকে কমেন্টসের মাধ্যমে জানাবেন অথবা আমাদেরকে কল করে জানাবেন। তাহলে আমি আপনাদেরকে ট্রাবল শুটিং দিব। পাশাপাশি আপনারা কুরিয়ার করেও আমাদেরকে পাঠাতে পারেন, এগুলো আমরা আবার রিপেয়ার করে আবার আপনাদেরকে ব্যাক পাঠিয়ে দিব। তো বন্ধুরা, তো তাহলে আমাদের যে আজকের ভিডিওটি আছে বিশেষ করে যে এনার্জি লাইটের, তো আমরা এখন ভিডিওটি শুরু করব। পোস্ট দিছ। তো বন্ধুরা, আমাদের কাছে বর্তমানে যে এনার্জি লাইটের যে সার্কিটটি দেখতেছেন, পিসিবি বোর্ডটি, তো আমরা এখনই আমাদের এই বোর্ডটি আমরা লাইনটি খুলে দিব। আমাদের যে মেন লাইন দুইটি আছে আমরা এটি খুলে দিব। তো এটি হচ্ছে আমাদের বিশেষ করে যে এসি যে ইনপুটের যে দুইটা তার আছে, তো এটি হচ্ছে আমাদের দুইটি তার। তো আমরা এটি খুলে নিলাম। তো বন্ধুরা, আমাদের এই হচ্ছে আমাদের সার্কিট, ঠিক আছে। তো আমাদের এই সার্কিটটি মূলত কিভাবে কাজ করে আগে আমরা মূলত দেখি। আমাদের এখানে দুইটি ট্রানজিস্টর আছে। তো আমাদের এখানে একটি ট্রান্সফরমারের মতো দেখা যাচ্ছে ছোট, আর আমাদের এখানে আরও অনেক ধরনের পার্টস আছে। তো আমাদের বিশেষ করে যে যে জিনিসগুলো প্রবলেম হয় এর মধ্যে হচ্ছে বন্ধুরা আমাদের বিশেষ করে এদিকে আমাদের ডায়োড আছে। তো এই ডায়োডগুলো আপনারা প্রথমত ম্যাপে নেবেন, ঠিক আছে। তো বেশিরভাগ ক্ষেত্রে আমাদের এই ডায়োডগুলো শর্ট থাকে, যার কারণে আমাদের যে সার্কিটটি আছে এটি স্টার্ট হয় না। আর স্টার্ট না হওয়ার কারণে আমাদের এদিকে যে দুইটি আমাদের টিউবের লাইন আছে, তো এগুলো দিয়ে আমাদের কোনো ফ্রিকোয়েন্সি আউটপুট করে না। আর যার কারণে আমাদের যে টিউব আছে, তো এই টিউবগুলো কাজ করে না, ঠিক আছে। তো তারপর হচ্ছে বন্ধুরা, আমাদের এখানে ট্রানজিস্টর আছে। তো দুইটি ট্রানজিস্টর, তো এখানে দুইটির মধ্যে অনেক সময় একটি শর্ট থাকে, আবার অনেক সময় দেখা গেছে কি এগুলো আমাদের অনেক সময় ডাই সোল্ডারিং থাকে। যেমন আমাদের এই যে এই পিনটি ডাই সোল্ডারিং আমাদের চোখেই পড়তেছে। তো আপনারা বিশেষ করে যত ধরনের পিসিবি বোর্ড আপনারা রিপেয়ার করবেন, তো পিসিবি বোর্ড আপনারা রিপেয়ার করার আগে আপনারা বিশেষ করে যে জিনিসটি খেয়াল করবেন, প্রথমত আমাদের যে ডায়োড থাকে, যে এসির দিক দিয়ে মানে আমাদের যে লাইন মানে এসি আমাদের যে দিক দিয়ে ঢুকবে এদিকে আমাদের বন্ধুরা বিশেষ করে যে ডায়োডগুলো থাকে এগুলো আপনারা টেস্টিং করে নেবেন যে শর্ট আছে কিনা। তারপরের যে বিষয়টা এটি হচ্ছে বন্ধুরা, আমাদের এখানে
আমাদের এখানে যে অনেকগুলো কম্পোনেন্ট আছে, তো এগুলো অনেক সময় পুড়ে যায় বা বিভিন্ন কারণে ড্যামেজ হয়ে যায়। তো এগুলো আপনারা ভালো করে দেখবেন যে আমাদের পার্টসগুলো কোনো পুরো আছে কিনা, ফাটা আছে কিনা, বা আমাদের এদিকে যে লাইন আছে লাইনগুলো আমাদের মানে আমাদের শর্ট লেগে বা বিভিন্ন কারণে আমাদের কেটে গেছে কিনা। তো এগুলো আপনারা প্রাথমিক পর্যায়ে আপনারা ফলো করবেন। তারপর হচ্ছে আপনারা বিশেষ করে আমাদের এখানে যে রেজিস্ট্যান্স আছে, তো এগুলো অনেক সময় কাটা পড়ে, তো এগুলো আপনারা মাল্টিমিটার দিয়ে আপনারা ভালোভাবে টেস্টিং করে নেবেন। যেমন আমাদের এদিকে একটা রেজিস্ট্যান্স, এই যে দেখেন বন্ধুরা, আমাদের পোড়া আছে, এই যে কালো হয়ে আছে এবং পোড়া আছে, হয়তো আমাদের এই রেজিস্ট্যান্সটি আমাদের কেটে গেছে, যার কারণে আমাদের যে সার্কিটটি আছে এটি কাজ করতেছে না। তারপর আপনারা টেস্ট করে নেবেন যে এগুলোর ভ্যালু ঠিক আছে কিনা, অথবা এগুলো ভালো আছে কিনা, বা এগুলো কাটা আছে কিনা। তো তাহলে বুঝতে পারবেন। আবার অনেক সময় আমাদের এদিকে যে ক্যাপাসিটারটি আছে, তো এই ক্যাপাসিটারটি অনেক সময় অতিরিক্ত মাত্রায় চলার কারণে আমাদের এনার্জি লাইট বা বিভিন্ন কারণে শর্ট হওয়ার কারণে, তো অনেক সময় আমাদের এই ক্যাপাসিটারটি ফুলে যায় বা ফেটে যায়, তো এটিও অনেক সময় প্রবলেম হয়। তো এইগুলো আপনারা দেখবেন। আর আমাদের যে এনার্জি লাইট আছে, তো এনার্জি লাইটের ক্ষেত্রে আমাদের যে বিশেষ করে যে প্রবলেমগুলো বেশি হয়, এর মধ্যে হচ্ছে আমাদের যে ট্রানজিস্টরগুলো আছে এগুলো প্রবলেম থাকে, রেজিস্ট্যান্স কাটা থাকে, আমাদের এই যে বড় ক্যাপাসিটার সমস্যা থাকে, তারপর হচ্ছে আমাদের যে ডায়োড আছে এখানে বিভিন্ন ধরনের এগুলো প্রবলেম থাকে। এই হচ্ছে আমাদের বন্ধুরা মূলত আমাদের যে এনার্জি লাইট আছে, তো এনার্জি লাইটের যে রিপেয়ারিংয়ের যে ট্রাবল শুটিং আছে এটি, তো এটি আপনারা অবশ্যই বুঝতে পারছেন। তারপর হচ্ছে আপনারা ভালো করে দেখবেন যে আমাদের ড্রাই সোল্ডারিং থাকে কিনা। তো আমাদের বেশিরভাগ ক্ষেত্রেই আমাদের যে সার্কিট আছে, তো সার্কিটের মধ্যে ড্রাই সোল্ডারিং থাকে, যার কারণে অনেক সময় আমাদের বোর্ড ভালো করে স্টার্ট হয় না, আর আমাদের প্রবলেম থাকে। তারপরে যে বিষয়টা বন্ধুরা, আমাদের এখানে টিউব আছে, তো এনার্জি লাইটের টিউব আছে, তো আমাদের এখানে, তো আপনারা আমাদের দুইটা টিউব আছে মূলত আমাদের এই লাইটের মধ্যে। তো আমরা এখানে 4টি তার আছে, ঠিক আছে। তো আমাদের একটি টিউবের জন্য আমাদের এই 2টি তার, আর উপরের যে একটি টিউব আছে এটির জন্য আমাদের 2টা তার। তো আমরা কন্টিনেন্টাল মোড রেখে আমরা যখন রাখবো, তখন আমরা বুঝতে পারবো। যদি বন্ধুরা বিপ করে তাহলে আমরা বুঝতে পারবো যে আমাদের যে টিউব আছে এটি ভালো আছে, তার মানে আমাদের এটা বিপ করে নাই, তার মানে আমাদের অলরেডি একটি টিউব আমাদের কাটা গেছে ভিতরে। আর আমরা এটিও আমরা টেস্ট করব অপোজিট, আমাদের যে এই প্রান্তের যে টিউবটি আছে এটি, এই যে বন্ধুরা আমাদের বিপ করতেছে, তার মানে আমাদের 2টা টিউব থেকে একটা টিউব হচ্ছে আমাদের খারাপ আর একটা হচ্ছে আমাদের ভালো। তো আমরা এখন আমাদের কাছে যে নষ্ট, আমাদের কাছে অলরেডি আমাদের কাছে একটি এনার্জি লাইট আছে, তো আমরা এটি লাইভ আমরা কাজ করব। তো আমরা প্রথমত আমাদের যে লাইটটি আছে আমরা এটি খুলে নিচ্ছি। তো বন্ধুরা আমাদের যে এনার্জি লাইটটি আছে এটি আমরা এখন খোলা হয়েছে। তো আমরা এখন আমাদের যে সিরিজ লাইন আছে, তো সিরিজ লাইন দিয়ে আমরা আমাদের যে লাইটটি আছে আগে পরীক্ষা করে দেখব যে আমাদের লাইটটি চলে কিনা, ঠিক আছে। তো আমরা লাগাচ্ছি। আর অবশ্যই আপনারা যারা পাওয়ার সাপ্লাই এবং আমাদের যে এনার্জি লাইট আছে এগুলো রিপেয়ার করতে চান, অবশ্যই সিরিজ লাইন দিয়ে করবেন। কারণ সিরিজ লাইন দিয়ে করলে অনেক সময় যদি আমাদের এখানে কোনো পার্টস শর্ট থাকে বা কোনো প্রবলেম হয়, ওই ক্ষেত্রে আমাদের যে লাইটটি আছে সিরিজ লাইট ওইটি জ্বলে উঠবে। আর আপনারা যদি সিরিজ লাইন যদি না বানাতে পারেন, তাহলে আমার এই চ্যানেলে একটি ভিডিও দেওয়া আছে কিভাবে সিরিজ লাইন বানাতে হয়, আপনারা দেখে অবশ্যই শিখতে পারবেন। তো আমি এখন আমাদের সিরিজ লাইনের তারটি লাগালাম এবং আমরা 2টি শর্ট করব। এই যে বন্ধুরা আপনারা এইদিকে দেখেন যে আমাদের লাইটটি জ্বলে উঠছে। তো এখন আমাদের যে লাইটটি আছে আমরা টেস্ট করব আমাদের লাইটটি জ্বলে কিনা। তো আমাদের ফায়ার করছে, এদিকে আপনারা ভালো করে খেয়াল করেন, একটু ফায়ার করছে কিন্তু আমাদের লাইটটি জ্বলে নাই, ঠিক আছে। তো আমরা এখন আমরা সিরিজ লাইনটি খুলে ফেললাম। এখন আমি আপনাদেরকে বলে দিব যে আপনারা কিভাবে টেস্ট করবেন। তো অবশ্যই আপনারা মাল্টিমিটার আপনারা কন্ট্রাক্টর মোডে আগে রেখে নেবেন, ঠিক আছে। তো আমরা কন্ট্রাক্টর মোড আমরা সিলেক্ট করলাম এবং আমরা প্রথমত যে জিনিসটি দেখব আমাদের কোনো ফিজিক্যাল ড্যামেজ আছে কিনা তো সার্কিটের। তো
প্রথমত দেখবেন আমাদের এইদিকে যে রেজিস্ট্যান্টগুলো আছে এগুলো কাটা আছে কিনা। তো আমাদের ওরকম প্রবলেম পড়তেছে না। যখন দেখবেন যে আমাদের সার্কিটটি সম্পূর্ণ পুরাটুরা নেই, তো ওই ক্ষেত্রে আপনারা প্রথমত আমাদের যে টিউব আছে, তো টিউবগুলো আপনারা চেক করে দেখবেন আমাদের টিউব কোনো একটা কাটা আছে কিনা। এই যে বন্ধুরা, আমাদের এই টিউবটি আমাদের বিপ করতেছে না, তার মানে আমাদের একটি টিউব খারাপ আছে, যার কারণে আমাদের লাইটটি জ্বলে নাই। আমাদের একটি টিউব ভালো আছে আর একটি টিউব ভালো নাই। তো ওই ক্ষেত্রে আমরা কিভাবে রিপেয়ার করব, তো আমি আপনাদেরকে দেখাবো। তো প্রথমত যে কাজটি করতে হবে, আপনারা এরকম আমাদের যে তার আছে, তো তার ছুলি আপনারা এরকম চিকন করে নেবেন, ঠিক আছে। তো আমরা প্রথমত টেস্ট করতেছি। তো আমরা একটি লাইনে আমরা মূলত একটি তার নিলাম, নেওয়ার পরে আমাদের যে উপরের যে আমাদের মূলত যে টিউবটি আছে এটিকে আমরা ভালোভাবে একটু প্যাচ করে দিব। তো আমরা প্যাচ করে দিচ্ছি। তো দিয়ে আমরা আবার একটু টেস্ট করব। তো বন্ধুরা, আমরা আপাতত এইভাবে রাখলাম। তো রাখার পর আমরা পুনরায় আবার আমাদের যে সিরিজ লাইন আছে আমরা এটি লাগিয়ে দেখব যে আমাদের লাইটটি চলে কিনা, ঠিক আছে। তো আমরা সিরিজ লাইন লাগানো হয়েছে। তো আমরা এই যে বন্ধুরা, আমাদের লাইটটি জ্বলছে, এবং এখন আমাদের যে সিরিজ লাইন আমাদের যে এনার্জি লাইটটি আছে, তো আমরা এটি চেক করব। এই যে বন্ধুরা দেখেন, আমাদের এনার্জি লাইটটি রিপেয়ার হয়ে গেছে, ঠিক আছে। তো আপনারা ভালো করে খেয়াল করেন যে আমাদের লাইটটি সম্পূর্ণভাবে আমাদের জ্বলে উঠছে। তো আমরা এখন একটু অফ করে দিব আমাদের সিরিজ লাইনটি। তো বন্ধুরা, তো আমি এতক্ষণ আপনাদেরকে যা দেখাইছি, তো আমাদের ম্যাক্সিমাম যে এনার্জি লাইটগুলো আছে, আমাদের দুইটা টিউব থাকে, ঠিক আছে। তো দুইটা টিউব থেকে আমাদের একটা টিউব যদি কেটে যায়, তাহলে আমাদের যে এনার্জি লাইটটি আছে এইটা আমাদের বেশিরভাগ ক্ষেত্রেই মানে জ্বলে না, যার কারণে আমাদের একটি না জ্বলার কারণে ওই ক্ষেত্রে আপনারা যদি এইভাবে শর্ট করে দেন এরকম চিকন তার দিয়ে, তারপরে লাগালে 100%ই রিপেয়ার হবে। তবে আপনারা আগে ভালো করে চেক করে নেবেন যে আমাদের কোন কোয়েলটা কাটা। তো যেটা কাটা আপনারা এইটার পাশাপাশি দুইটা একসাথে করে দিবেন, দিয়ে আপনারা লাগিয়ে নিলে তো অপোজিট সাইডে যে আমাদের কোয়েলটা আছে ওইটা সম্পূর্ণ জ্বলে উঠবে, এবং আমাদের যে নষ্ট এনার্জি লাইটটি আছে এটি রিপেয়ার হয়ে যাবে। তো আর আমি এতক্ষণ আপনাদেরকে যা দেখাইছি যে সার্কিটে প্রবলেম হলে কিভাবে আপনারা রিপেয়ার করবেন, তো আশা করি আপনারা সম্পূর্ণ বিষয়টাই বুঝতে পারছেন। তো এইভাবে যদি আপনারা কাজ করতে পারবেন, আপনারা 100% এনার্জি লাইটই আপনারা রিপেয়ার করতে পারবেন। কারণ আমাদের যে এনার্জি লাইট আছে, আমাদের তো টিউব থাকে দুইটা থেকে একটা আমাদের কেটে যায় বেশিরভাগ ক্ষেত্রে, আরেকটা আমাদের ঠিকই ভালো থাকে। আর আমাদের দুইটা টিউব যদি ভালো থাকে, তাহলে অনেক সময় দেখা গেছে কি আমাদের এদিকে বিভিন্ন কম্পোনেন্ট, ট্রানজিস্টর, ডায়োড, তারপর রেজিস্ট্যান্ট এগুলো প্রবলেম থাকে, এগুলো চেঞ্জ করে নিলে আমাদের এনার্জি লাইট 100% রিপেয়ার হবে। তো বন্ধুরা, আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই ভিডিওটির নিচে একটি আপনারা লাইক দিবেন এবং কমেন্টস করে আপনাদের মতামত জানাবেন যে আপনারা এরকম আরও নতুন নতুন কাজ শিখতে চান কিনা, বা আপনাদের কম্পিউটারে বা আপনাদের কোনো ইলেকট্রনিক্স জিনিসে প্রবলেম আছে কিনা। তো আপনারা কমেন্টসের মাধ্যমে যদি আপনারা আমাকে জানান, আমি সকলের কমেন্টসই পড়ি এবং সবাইকে সমাধান দেওয়ার চেষ্টা করি। তো বন্ধুরা, যারা আমার এই চ্যানেলে নতুন আছেন, তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে যে বেল আইকনটি আছে অন করে দিবেন, তাহলে আমাদের যে এরকম নতুন নতুন কম্পিউটারের হার্ডওয়্যার রিপেয়ারিংয়ের ভিডিওস আছে আমার এই চ্যানেলে দিব, আর আপনারা ইউটিউব থেকে সরাসরি নোটিফিকেশন পাবেন। তো বন্ধুরা, তাহলে আজকের মতো এখানে বিদায় নিলাম। আবার পরবর্তীতে দেখা হচ্ছে নতুন কোনো একটি এপিসোডে। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।